ঈশান, আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়ি? এত রাতে? উমা, আমার বর আমাকে বাড়ি নিয়ে যাবে, সে রাত্রির হোক কি সকাল, তাহলে কে কি বলতে পারে? সবসময় বায়না না, সব সময়। একটা কথা বলো, বাড়ি আবার তারা কিসের? তোমার বর তো তোমার পাশেই বসে আছে, তাই তো? পাশে তো রয়েছে, পাশে বসে রয়েছে। আমার ভালো লাগছে না। আমি এভাবে শুয়ে আছি আর তুমি এত রাত অব্দি জেগে বসে রয়েছো। এরাও না সত্যি হসপিটালের বেডগুলো এত ছোট বানায়, কোনো আক্কেল নেই। নাইস পয়েন্ট। একটা কাজ করব, কালকে যাবো রিসেপশনে, বক্স আছে কমপ্লেন বক্স, নোট করে কমপ্লেনটা লিখে আসবো, ঠিক আছে? ডাবল সাইজ বেড লিখলে বেটার হয়। ডাবল বেড? তোমাকে নিজে কি করি, এটা পাগল তুমি। পাগল? এরকম তো কতজনকেই রাতে জেগে জেগে বসে থাকতে হয়, তার নেই ঠিক। তুমি না আমার কোনো কথাই সিরিয়াসলি নাও না, সত্যি। আসল কথাটা কি জানো? কুর্চিটার পরীক্ষা। আমার টেনশন হচ্ছে না, দেহভাগ একটি করে পড়াতেই পারে না, সব সময় মামের মধ্যে মার পিট এটা ওটা লেগেই আছে। আমার তাই জন্য খুব টেনশন হচ্ছে, আমি না গেলে। ললিতা, আর একটা দিন। আচ্ছা, আমি একটা কাজ করব, আমি ছোট বৌদিকে বলে দেবো তোমার হয়ে একদিন কুচিকে পড়িয়ে দিতে, ঠিক আছে? আর টেনশন নিও না, ঘুমিয়ে পড়ো। না, টেনশন না, ঘুমাও। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। লা লা লা। এনে দুধ নে। দুধ? মনি, ও মনি। ইমন আসেনি। ও, বাঁচালে তুমি। এবার তুমি দয়া করে আমাদের একটু বাঁচাও। কি? দুধ ধরো, ছোট বৌদি পাঠিয়েছে, একদম খেয়ে ফেলো। ধর। গরম তো। হ্যাঁ রে দোলন, স্কুলের কাজটায় খুব চাপ পড়ছে না রে? না, চাপ কিছু নয়, ও আমি ম্যানেজ করে নিচ্ছি। শুধু একটা প্রবলেম হচ্ছে জানো তো মনি। কি? আমি যখন এই পাটা ঝুলিয়ে বসে থাকি না, এখন যেমন করে বসে আছি ওরকম ভাবে বেশিক্ষণ বসে থাকলেই না পায়ে বড্ড ব্যথা হচ্ছে গো, আর পাটা একটু ফুলেও যাচ্ছে। তো থাকছিস কেন? যতটা পারবি পা তুলে বস। দুধ খেয়ে নে। এই দোলন। হ্যাঁ, কি? আচ্ছা, তুই ইমনকে এভাবে কেন বললি বলতো? না, ও কতটা কষ্ট পেয়েছে সেটা বুঝেছিস? ও ভয় চোটে এই ঘরে আসতে পারছে না। বুঝতে পেরেছি, ও আমার নামে তোমার কাছে নালিশ করেছে না? কেন রে? আমাদের কারো চোখ নেই, দেখতে পাচ্ছি না? শোন, আমরা ওকে বকাবকি করে যাই করি, ও কষ্ট পেলে আমরা সবাই কষ্ট পাই। কোথায় আছে এখনো? বড় বৌদির ঘরে খাটে শুয়ে আছে। মনি, তুমি না বুঝতে পারবে না জানো তো, ও সারাক্ষণ আমাকে জ্বালাতন করে, সব সময় আমার পেছন পেছন ঘুরঘুর করছে, আমি কোনো সময় একটু শান্তিতে থাকতে পারি না, এত জ্বালায় আমাকে। কি তুই ওর জ্বালাতন দেখছিস?
ওর জ্বালাতনের মধ্যে কতখানি ভালোবাসা আছে, কতখানি আনন্দ আছে সেটা বুঝতে পারছিস না? তুই ওকে কি ভালোবাসিস তাহলে? একবার সেটা ভাববি না যে ছেলেটা কতখানি খুশি, পাগলের মতন খুশি রে। ওর মুখে সারাক্ষণ একটাই কথা, আমার ছেলের জন্য এই করবো, আমার ছেলের জন্য ওই করবো। জানো মনি, আর তো আমার কাজ নিয়ে হেলাফেলা করলে চলবে না। এবার আমার সিরিয়াস হতে হবে আমার ছেলের জন্য। পৃথিবীর সবচেয়ে বেশি সুখ সুবিধেটুকু আমি তার জন্য নিয়ে আসবো। ইমান আমায় বলেছে রে, দেখো মনি, আমি আর দোলন দুজনে মিলে আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলব। যখন রাস্তা দিয়ে যাবে সবাই বলবে, ওই দেখো ইমান মৈত্রীর ছেলে যাচ্ছে। জানিস আরো বলে, কাঁদছিস কেন? আমি ওকে ডেকে নিয়ে আসছি। এই দোলন, দুধটা খেয়ে যা। না মনি, এখন দুধটা খাবো না। ও আসুক, ওর সামনেই খাবো। না হলে জানো না, আরেক গ্লাস দুধ খাইয়ে ছাড়বে আমাকে। যা। ললিতা কি কোনোদিন কনসিভ করতে পারবে? সরি ঈশান, এসব ক্ষেত্রে কনসিভ করার চান্স খুবই কম।